আরে আমাকে আমি যেদিকে তাকা আমি যেদিকে তাকা আমি যে গৌর দেখি বলি ওরে আন দেখ
গো মায়েরা, ডাকার মতো ডাকলে আমার ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে গো? তবে আমরা ডাকি বটে মা, কিন্তু আমরা সরল মনে কি কেউ তাকে ডাকে? ডাকার মতো যদি ডাকতে পারি মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারে না। দুটি জিনিস কি কি? এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের ওই নয়নের জল। ভক্তের নয়ন চলে যদি কোনো ভক্ত আমার ভগবানকে ডাকে, ভগবান আমার সব সহ্য করতে পারেন, কিন্তু কোনো ভক্তের নয়নের জল সহ্য করতে পারেন না। আর ডেকেছিল কবে মনে পড়ে না? সেই যে মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দ। মুকুন্দ কবিরাজ যখন বলেছিল, রঘুনন্দ আজ তোমার এমার্জেন্সি রোগী আছে, আমাকে যেতে হবে, তার চিকিৎসা করতে হবে, আমি না গেলে তো রোগীকে বাঁচানো যাবে না, তাই তুই আর কাজ কর বাবা, আজ তো আমি গোপীনাথের সেবা দিতে পারবো না, তুই আজকে গোপীনাথের সেবাটা দিয়ে দিস বাবা। রঘুনন্দন বলে, বাবা বাবা, গোপীনাথের পূজা করতে গেলে তুমি যে কত মন্ত্র উচ্চারণ করো, আর আমি তো কিছু জানি না বাবা। তখন মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে বললেন, ওরে রঘুনন্দন, কি বললেন? যে এই মন তোর এই মন যা চাই তুই তাই কর বাবা, তোর মন থেকে তাকে ডাক, তোর মন্ত্রের না প্রয়োজন হবে না, আমি আছি রে বাবা, আমি আছি, তুই আজকে সেবাটা দিয়ে দিস। গিন্নি বলে, ও গিন্নি, গিন্নি তুমি রঘুনন্দনের প্রসাদের থালাটা দিয়ে দিও। এই বলে মুকুন্দ কবিরাজ আমার চিকিৎসা করতে চলে গেলেন, আর মায়েরা সেই 5 বছরের ছোট রঘুনন্দ মায়ের কাছ থেকে প্রসাদের থালাটা হাতে নিয়ে মন্দিরের দরজাটা খুলে গোপীনাথের চরণে দিয়ে বলে, গোপীনাথ, গোপীনাথ, জানো জানো গোপীনাথ, আজ না আমার বাবা তোমার সেবার দায়িত্ব দিয়েছে, তাই আমার অত বেশি সময় নাই, আমার খেলাধুলা করতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি এসে সেবা করো। সেবা করো গোপীনাথ, সেবা করো। কি হলো, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? খাও। কি গো মায়েরা, আজ রঘুনন্দনে গোপীনাথকে বলছি, গোপীনাথ কি হলো, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? খাও বলছি। ও আচ্ছা, বুঝে গেছে বুঝে গেছে, আসলে আসলে তোমার হাতে তো বাঁশি আছে, তাই তো তুমি খেতে পারছো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বাঁশিটা নামিয়ে নিই। এই বলে বাবা বাঁশিটা নামিয়ে নিয়েছে, এবার খাও, সেবা করো। ও বুঝে গেছি, আসলে আসলে তোমার মাথায় তো চূড়া আছে, তাই তো তুমি মাথা নহে সেবা করতে পারছো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চূড়াটা নামিয়ে নিই। এই বলে চূড়াটাও নামিয়ে নিয়েছি। এবার হয়েছে, আর তো কোনো অসুবিধা নেই, তোমার বাঁশি নামিয়ে দিয়েছি, তোমার চূড়া নামিয়ে দিয়েছি, সেবা করো গোপীনাথ, খাও বলছি। কি হলো, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? খাও। ওহে গোপীনাথ, ওহে গোপীনাথ,
এসে সেবা সেবা করো হে গোপীনাথ। খাও বলছি গোপীনাথ, সেবা করো। ওই হে তুমি একবার সেবা গোপীনাথ বলো তবে কেন দুঃখ ওহে গোপীনাথ তবে কেন তবে কেন দুঃখ ওহে গোপীনাথ তবে কেন দুঃখ তুমি যে তবে কেন গোপীনাথ সেবা করো বলছি। কি হলো? খাও, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? সেবা করো। মায়েরা যেই না সেবা করছে না, সেই 5 বছরের ছোট রঘুনন্দন, সেই পাথরের গোপীনাথের চরণে মাথা ঢুকছে। খাও খাও বলছি। আর যেই না মা কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে, যেই কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে, পাথরের গোপীনাথ তার স্ত্রী থাকতে না পেরে রঘুনন্দনের হাতকে ধরলেন। রঘুনন্দ এই তো আমি এসেছি। এসেছো গোপীনাথ, তুমি এসেছো? নাও নাও গোপীনাথের সেবা করে নাও। ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই নাড়ুগুলো সব খেয়ে নিয়েছে। শূন্য থালা নিয়ে মন্দিরের ভিতর থেকে যখন বাইরে বেরিয়ে এসেছে, রঘুনন্দনের মা বলে, রঘুনন্দন তোর থালায় প্রসাদ কই? তোর থালায় নাড়ু কই?
রঘুনন্দন বলে, কেন মা? ওই গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে। কি? গোপীনাথ সেবা করছে? এই তুই নিজে খেয়ে গোপীনাথের নাম দিচ্ছিস? চুপ কর, চুপ কর, তোর বাবা এলে কিন্তু খুব বকবে। সঙ্গে সঙ্গে বাবা চলে এসেছে। বাবা বলছে, রঘুনন্দন, ও বাবা, সেবা দিয়েছিস বাবা? ওই বাবা দে তো বাবা, একটু প্রসাদ দে। রঘুনন্দন বলে, ও বাবা, প্রসাদ আবার কোথায় পাবো? ওই গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে। কি? গোপীনাথ সেবা করেছে? এই তুই নিজে খেয়ে গোপীনাথের নাম দিচ্ছিস? চুপ কর, তোর বাবা এলে কিন্তু। চুপ কর, তুই গোপীনাথের ভাগের নাড়ু সব খেয়ে নিয়েছিস। এই তোর নাড়ু খাওয়ার ইচ্ছে হয়েছে, তুই তোর মাকে বলতে পারতিস তুই গোপীনাথের ভাগের নাড়ু সব খেয়ে নিয়েছিস কেন? বিশ্বাস কর বাবা, আমি নাড়ু খাইনি, ওই গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। আবার মিথ্যে কথা, তুই আমার ছেলে হয়ে মিথ্যে কথা বলছিস? এমনই করে মুকুন্দ কবিরাজ প্রধান্বিত হয়ে হাতে একটি লাঠি নিয়ে সে রঘুনন্দনকে বাচ্চার বলবি মিথ্যে কথা, আর বলবি মিথ্যে কথা। বাবা তুমি বিশ্বাস করো, আমি নাড়ু খাইনি বাবা, আমি নাড়ু খাইনি, ওই গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মুকুন্দ কবিরাজ চিন্তা করে দেখলো যে এত মারার পরে কেউ কি মিথ্যে কথা বলে না? কি বলে না? তাহলে কি সত্যি সত্যি আমার ওই গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে? তাহলে আমাকে দেখতে হবে। তাই পরের দিন আমার চিকিৎসা করতে যাওয়ার নামে করে, চিকিৎসা করতে যাওয়ার অভিনয় করে মায়েরা চিকিৎসা আর করতে গেলেন না। মন্দিরের পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখে কে খাই নাড়ু। আমার গোপীনাথ খাই নাকি আমার রঘুনন্দন খাই দিল। আর এদিকে আমার রঘুনন্দন কি করলেন? মায়ের কাছ থেকে প্রসাদের থালাটা হাতে নিয়ে মন্দিরের দরজা খুলে গোপীনাথের চরণে নিয়ে বলে, গোপীনাথ জানো, তাহলে না আমার বাবা আমাকে খুব মেরেছে। আমি নাকি নিজে নাড়ু খেয়ে নাকি তোমার নাম দিয়েছি। এই দেখো, দেখো আমার বাবা আমাকে কেমন করে মেরেছে, দেখেছে? গোপীনাথ, গোপীনাথ আজ রঘুনন্দনকে বললেন, ওরে রঘুনন্দন, ওরে বাবা কি তোকে একা মেরেছে? বাবা আমাকেও মেরেছে। বাবা তোমাকে মেরেছে? আমি না হয় দোষ করেছি, বাবা না হয় আমাকে মারতে পারে, কিন্তু বাবা তোমাকেও মেরেছে। রঘুনন্দন রে, বাবা কি আর আমাকে মেরেছে রে? ওরে যদি কেউ আমার ভক্তের অঙ্গে আঘাত করে, সেই আঘাত যে আমার অঙ্গে লাগে, আমার অঙ্গে লাগে। কি বললেন? ওরে রঘুনন্দন, যদি কোনো ভক্তের অঙ্গে আঘাত করে, যদি সে প্রকৃত আমার ভক্ত হয়, যদি সেই ভক্তের অঙ্গে আঘাত করে, সেই আঘাতে যে আমার অঙ্গে লাগে। ও মায়েরা, যেই না আজ গোপীনাথের শরীর থেকে ওড়নাটা সরিয়েছে, গোপীনাথের পৃষ্ঠদেশে দেখে ব্যথাঘাতের চিহ্ন, আর বললেন, বাবা তোমাকেও মেরেছে। গোপীনাথ দেরি করো না, তুমি তাড়াতাড়ি এসে সেবা করে নাও। তবে হ্যাঁ, তুমি কিন্তু সব নাড়ু খাবে না, কেমন? আমার বাবার জন্য একটু প্রসাদ রেখো। এই বলে আজ আমার গোপীনাথ সেই ভক্তের ভক্তি ভরে দেওয়া একটা নাড়ু হাতে নিয়ে মায়েরা অর্ধেকটা নাড়ু বদনে দিয়েছে, আর অর্ধেকটা নাড়ু হাতে আছে, আর মন্দিরের পিছনে চুপচাপ আমার মুকুন্দ কবিরাজ শুনছে। তার ছেলে যেন ভিতরে তার সঙ্গে কথা বলছে। তাহলে আমার ছেলে যে বলেছিল ওই গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে, আমি বিনা অপরাধে ছেলেকে মেরেছি, তাহলে আমাকে দেখতে হবে। আর যেই না মা একটা নাড়ু হাতে নিয়ে আমার গোপীনাথ অর্ধেকটা নাড়ু বদলে দিয়েছে,
আর অর্ধেকটা নাড়ু হাতে আছে। সেই সময় সেই মুহূর্তে মুকুন্দ কবিরাজ দরজাটা খুলে দিল। আর যেই না খুলে দিয়েছে সেই সচল গোপীনাথ পাথর হয়ে গেছে, তার হাতের অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেছে। আর ওই দৃশ্য যখন মুকুন্দ কবিরাজ দেখতে পেলে অমনি তার পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওরে রঘুনন্দন রে, ওরে রঘুনন্দন রে, আমি এতদিন গোপীনাথের সেবা করে, আমি এতদিন গোপীনাথের সেবা করে গোপীনাথের দর্শন পেলাম না, দর্শন পেলাম না। বললেন দেখুন যে আমি এতদিন গোপীনাথের সেবা করি, আমি গোপীনাথের দর্শন পেলাম না, আর তুই একদিনে আমার পুত্র হয়ে গোপীনাথের দর্শন পেয়ে গেলি। তাই ওরে রঘুনন্দন রে, আজ থেকে তুই আমার পুত্র নয়, আজ থেকে তুই আমার ভক্ত হয়ে, ওরে রঘুনন্দন রে একবার দেখে ভক্ত ধুলি দে বলি দে দে তাই গৌর প্রেমানন্দ দে দে ভক্ত চরণের ধুলি ওরে ধুলি রে,
ভক্ত চরণে ওরে চরণের দোলে কেন না এমন দিন কেন না এমন দিন আমার হইতে না সবাই আগে বানাতে ভক্ত চরণের ধূলি কেননা এ জগতে কারো ভাগ্যের কথা করে যাই না বলা এ জগতে ভাগ্যের কথা করে যাই না বলা ওরে ডুবে যাবে ওরে ডুবে যাবে আমাদের এই জীবনের বেলা এই জগতে কারো ভাগ্যের কথা যাই না বলা ওই না ডুবে যাবে জীবনের ওই না জীবনে বলি ভাগ্যে ভাগ্যের কথা ওই না যায় না বলা হে গৌর হে জনাধি আমার কমিটির দাদা ভাই বাবা ঠাকুররা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। আপনারা যারা প্রসাদ পাননি সবাই প্রসাদ পেয়ে আবার বসবেন। জেরাবি তাই হে গৌর হে তোমার চরণে আমার এই মিনতি এই জন্মে তো তোমার চরণ পাওয়াই আমার হলো না জনমে তো তোমার চরণ পাওয়াই আমার হলো না তাই হে গৌর হে তোমার চরণে এই বিনতি গো দয়াময় গো তুমি আমার জ্যোতি পাঠাও দয়া
একজন কৃষ্ণ ভক্ত ওই মায়ের গর্ভে তুমি আমায় জন্ম দিও মনে আমার যদি পাঠাও দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও মোরে যেন মায়ের কোলে বসে না মানিস নাম শুনিতে পারি মায়ের কোলে বসে না আমি তুই আমায় যে কোলে জন মায়ের কোলে বসে নাম শুনিতে পারি আমায় যে কোলে জন যে কোলে জন তোমার ওই চরণে আমার নতি মায়ের কোলে জনম দাও না তোমার চরণে নতি যে কোলে জনম দাও না কেন মায়েরা বিনয় শব্দের অর্থ কি? বিনয় শব্দের অর্থ হচ্ছে দুটি। এক হচ্ছে বিনয় শব্দের অর্থ হচ্ছে সুন্দর খেলা, আর এক বিনয় শব্দের অর্থ হচ্ছে নূতন খেলা। তাহলে দেখুন আমরা এই বাস্তব জগতে কিন্তু বাবা অনেকেই অনেক খেলা করেছি। কি বাবা খেলেন না? মাথা নাড়াবেন, খেলেছেন কিনা? যেমন কি কি খেলা করেছেন? হাডুডু খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাই তো? ব্রিজ খেলা, মায়েরা লুডো খেলা করেছিল, তাস খেলা, সবাই সব রকমের খেলা করেছে। কিন্তু আজ আমার গৌর হরি সুরধুনির তীরে আজ আবার নূতন খেলা নিয়ে এসেছে। কি খেলায় আবার নূতন হয় নাকি? আজ নূতন খেলা নিয়ে এসে দেন কাদের জন্য? না আমাদের মতন কলিহত জীবের জন্য, তাই তো?
দেখুন যে কোনো খেলার মধ্যে নিজস্ব একটা নিয়ম থাকে, কি বাবা থাকে না? ক্রিকেট খেলার একরকম নিয়ম, ফুটবল খেলার একরকম নিয়ম। ক্রিকেট খেলার নিয়মে তো আর ফুটবল খেলা হবে না, আর ফুটবল খেলার নিয়মে কবাডি খেলা হবে না। কি হবে? না না হবে না। তাহলে আমার এই গৌরহরি যে খেলাটা করেছেন, তাহলে এই খেলারও নিশ্চয়ই কিছু নিয়ম আছে। কি নিয়ম ছাড়া কি কোনো খেলা হবে? না, কোনো খেলা হবে না। তাই গৌরহরি, তুমি যে আজ কলিতে এসে খেলেছো সেই খেলার নিয়মগুলো একটু বলে দাও। আমার গৌরহরিও তো খেলা করেছে, কি করেন নাকি? গোয়ালার ছেলে বসতে গোচারণে মহাজন বললেন, শোনো, বৃন্দাবনের খেলায় আর নবদ্বীপের খেলা গুলিয়ে ফেলো না। মানুষটাই এক আছে, কিন্তু খেলাটাই এক নয়। তবে বৃন্দাবনের খেলা ছিল কাঁধে চড়া চড়ি, কাঁধে চড়া চড়ি। বৃন্দাবনের খেলা ছিল কাঁধে চড়া চড়ি, কাঁধে চড়া চড়ি। আর এই নবদ্বীপের খেলা হলো শুধু ধুলাই করেছি। তাহলে এই খেলার নিশ্চয়ই কিছু নিয়ম আছে। তাহলে গৌরহরি, তোমার খেলার যে নিয়ম আছে সেই নিয়মগুলি আমাদের একটু বলে দাও, তাহলে আমাদের শেখা থাকলে আমরাও একটু খেলতে পারবো। গৌরহরি বলে, নিশ্চয়ই বলে দেবো, এই খেলা বলে দিব বলেই তোমার এই গলিতে আসা। তাহলে বলো। গৌরহরি বলেন, শোনো, আমার প্রথম নিয়ম শোনো। প্রথম নিয়ম কি জানো? মুখে হরি বলায় আর দুটি বাহু তোলা। তাহলে গৌরহরি প্রথম নিয়ম তো শিখলাম। দ্বিতীয় নিয়ম, গৌরহরি বললেন, বাহু তোলার সাথে সাথে ফুলাই করা। আজি করি দেওয়া হরি বলায়া বাহু তোলা, বলি ধরাই করা। ওই না করি দিয়া হরি বলায়া বাহু তোলা। কি বললেন? হরি বলে বলে দুটি বাহু তুলে নাও আর ধুলাই গড়াগড়ি দাও। আচ্ছা গৌরহরি, আরো নিয়ম আছে নাকি? প্রভু বললেন, আছে তো, আর একটা নিয়ম আছে। কি নিয়ম? একা একা তো এই খেলা খেলবে না, যাদের সঙ্গে করে নিয়ে খেলবে। এই 3 নম্বর নিয়মটা তাদের জন্য। কি নিয়ম? বলি, কণ্ঠ ধরা আজ ধরি করা। Boy!
মারলে কি হবে সেটিও শিখিয়ে দিলে। আর একটা প্রশ্ন প্রভু, দেখবেন মায়েরা প্রাকৃত জগতের যে কোনো খেলা খেলতে গেলে দুটি পক্ষ থাকে, বাবা থাকে না? এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায়। তো গৌর হরি, তোমার খেলার মধ্যে হার জিতের কি নিয়ম আছে একটু বলে দাও। গৌর হরি বলেন, শোনো, এই প্রাকৃত জগতের খেলার সাথে আমার খেলার কোনো মিল করতে যাবে না। কারণ প্রাকৃত খেলা যত খেলায় আছে, প্রাকৃত যত খেলায় আছে, সবই খেলায় হার জিত আছে বটে। কিন্তু আমার যে নামের খেলা, নতুন খেলা, বিনোদ খেলা, এ খেলায় কেউ হারে না, সবাই জেতে। খেলায় কেউ হারে না, সবাই কেউ হারে না, সবাই জেতে। যারা হরি হরি নামে খেলায় মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরি এই হরি নামে খেলায় রে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই হরি নামে খেলায় মাতে, কেউ হারে না, সবাই জেতে। এই হরি নামে খেলায় একবার হৃদয় গৌর হরি হরি। তাই আছে এমন একটি খেলা, নতুন খেলা, বিনোদ খেলা, আমার গৌর হরি যে কলিতে এসে খেলেছেন, খেলাটার নাম কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে করতালি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আস্তে, পিছনের মায়েদের খুব ঘুম পাচ্ছে, বুঝে গেছে। আবার গৌর হরি শুধু একা হরিনাম করবে, আমরা সবাই মিলে হরিনাম করবো। তাহলে সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে বাহুত্তোলন করুন। ঠান্ডা লাগে লাগুক, সবাই মিলে, সবাই মিলে করতালি দিবেন। চেয়ারে বাবারা, দাদারা, কাকুরা যারা বসে আছেন, সবাই মিলে হাত তুলুন সকলে। আমি সবাইকে জোর করবো না, কারণ হাত তুললে আমার ভালো না, আপনাদেরই ভালো হবে। মঙ্গল। হ্যাঁ, এটাই সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না। যতই স্টাইল মেরে বসি না কেন, এটাই সঙ্গে যাবে। সবাই মিলে ওই না সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না।